আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন দুইটা আসলে মূলত একই জিনিস। একই জিনিস। তো প্রথমে আমরা ত্বরণ নিয়ে কথা বলি, তাহলে মন্দনটা কি জিনিস বুঝে যাবা। দেখো ত্বরণ কি জিনিস। ত্বরণ, গত ক্লাসে আমরা বেগ নিয়ে আলোচনা করছি না, বেগ নিয়ে। এই বেগের যখন পরিবর্তন হয় তখনই ত্বরণ থাকে। বেগের পরিবর্তন মানেই কি? বেগের পরিবর্তন মানেই হচ্ছে ত্বরণ হবে সেইখানে। তাহলে ত্বরণ হইতে গেলে কি হইতে হবে? ত্বরণ হইতে গেলে সেইখানে বেগের পরিবর্তন থাকতে হবে। যেখানে বেগের পরিবর্তন থাকবে সেইখানেই কি থাকবে? সেইখানেই ত্বরণ থাকবে। একদম সহজ ভাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে বেগের পরিবর্তন দুই ভাবে হয়। কয় ভাবে হয়? দুই ভাবে। কেন? কারণ বেগকে প্রকাশ করা হয় দুইটা জিনিস, একটা হচ্ছে মান, বেগের মান, আর একটা হচ্ছে কি? বেগের দিক। যেহেতু বেগ ভেক্টর রাশি, তো বেগ কিন্তু এই দুইটা জিনিস নিয়েই হচ্ছে তার হচ্ছে কি যে মূল যে ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এখন এই মান আর দিক যখন মান চেঞ্জ হবে তখনও বেগের পরিবর্তন হবে, আবার যখন দিক চেঞ্জ হবে তখনও বেগের পরিবর্তন হবে। এই দুইটা যখন পরিবর্তন হবে তখন কি মূলত কি পরিবর্তন হবে? বেগ পরিবর্তন হবে। বুঝতে পারছো? এই দেখো, তাহলে বেগের পরিবর্তন বলতে বেগের মান চেঞ্জ হতে পারে, অথবা বেগের দিক চেঞ্জ হতে পারে, অথবা দুইটাই চেঞ্জ হইতে পারে। বুঝতে পারছি? তাহলে যে কোনো একটা অথবা দুইটাই চেঞ্জ হলেই তখন আমরা বলবো যে বেগের পরিবর্তন হয়েছে। আর যখনই এই ঘটনা ঘটবে তখনই ওইখানে কি থাকবে? তখনই ওই ঘটনার মধ্যে ত্বরণ থাকবে। বুঝতে পারছি? তখন ওই ঘটনার মধ্যে কি থাকবে? তখন ওই ঘটনার মধ্যে ত্বরণ থাকবে। এবং আমি তোমাকে একটা উদাহরণ দিই। আরেকটা কথা, ত্বরণও কিন্তু ভেক্টর রাশি। যেহেতু বেগ ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি। এখন দেখো, যেমন মনে করো তুমি এইখান থেকে যাত্রা শুরু করলে, এরকম বাঁকা 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 রাস্তা, এইখানে আসলা, এটা তোমার বাড়ি আর এটা তোমার হচ্ছে স্কুল। তো তুমি এই যে একটা নির্দিষ্ট বেগে এসেছো, কথার কথা একদম সমদ্রুতিতে এসেছো, মানে বেগের মান চেঞ্জ হয়নি। বেগের মান মনে করো চেঞ্জ হয়নি, একদম যত বেগে বের হয়েছে তত বেগেই চালাইছো সাইকেল। কিন্তু দেখো প্রতি মুহূর্তে যখন যখন তুমি বাঁক নিচ্ছ তখন তখন কিন্তু তোমার দিক চেঞ্জ হচ্ছে। তার মানে কি? এইখানেও তোমার ত্বরণ থাকবে। বুঝতে পারছি? এখানে কি মান চেঞ্জ না হলেও কি চেঞ্জ হচ্ছে? দিক চেঞ্জ হচ্ছে, যার ফলে এইখানেও কি থাকবে? ত্বরণ থাকবে। আবার দেখা যায় তুমি একটা সোজা রাস্তায় যাচ্ছ, একদম দিক একই আছে, দেখো দিক একদম সোজা, কিন্তু কথার কথা দেখা যাচ্ছে যে বেগের মান চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বেগ প্রথমে দেখা যাচ্ছে 2 আছে, পরে দেখা যাচ্ছে বেগ 4, তারপরে দেখা যাচ্ছে বেগ 6, তারপরে বেগ সেকেন্ডে বেগ দেখা যাচ্ছে 7। এরকম করে যদি বেগ পরিবর্তন হয়, বেগের মান এই দেখো বৃদ্ধি পাচ্ছে, এরকম করে যদি পরিবর্তন হয় তখন আমি বলবো যে এইখানেও কি আছে? এইখানেও ত্বরণ আছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, দেখো বেগের পরিবর্তন, বেগের যে মান, এই মানের পরিবর্তন 3 ভাবে হয়। মানের পরিবর্তন কয় ভাবে হয়? 3 ভাবে হয়। কি কি? দেখো, এক, দিক তো দিকই, দিক পরিবর্তন হয় মানে কি? সোজা রাস্তায় বাঁকা চলে যাওয়া। দিকের পরিবর্তন একভাবেই, বাঁকা গেলে সোজা না গিয়ে বাঁকা গেলেই সেটা হচ্ছে কি? দিকের পরিবর্তন। ওইটা নিয়ে আমাদের ঝামেলা না, আমাদের ঝামেলা আছে মান নিয়ে। দেখো মানের ক্ষেত্রে মান পরিবর্তন হয় 3 ভাবে। এক, হয় মানটা বৃদ্ধি পায়, আর নয়তো মানটা সমান থাকে, মানটা চেঞ্জ হয় না, আর একটা হচ্ছে মান হ্রাস পায়। এই 3টা ভাবেই কিন্তু কি হয়? বেগের পরিবর্তন, মানে মান পরিবর্তন হইতে পারে। একটা সংখ্যা পরিবর্তন হলে কি ধরনের পরিবর্তন হইতে পারে? হয় বেড়ে যাবে, নাই একই থাকবে, আর নয়তো কি পাবে? কমিয়ে যাবে বা হ্রাস পাবে। তো দেখো, এই যে বেগের মান যখন বৃদ্ধি পাবে, মানটা যখন বৃদ্ধি পাবে তখন ত্বরণ থাকবে, তবে ওই ত্বরণটা হচ্ছে পজিটিভ ত্বরণ। ওই ত্বরণ কি ত্বরণ? পজিটিভ ত্বরণ, মানে ধনাত্মক ত্বরণ। ঠিক আছে? ওই ত্বরণটাকে আমরা তখন কি বলি? পজিটিভ ত্বরণ বা ধনাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ। তাহলে যখন মানটা বৃদ্ধি পাবে তখন কি হবে? বেগের কিন্তু মান পরিবর্তন হচ্ছে তখন। তো বেগের মান পরিবর্তন হচ্ছে কখন? যখন বেগের মানটা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ওই সময় যেই পরিবর্তনটা হচ্ছে ওই পরিবর্তনটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ, বা সংক্ষেপে শুধু ত্বরণ বলতে পারবো। বুঝতে পারছি? আর যখন বেগের মান পরিবর্তন হবে না, দিকও পরিবর্তন হচ্ছে না, মানও পরিবর্তন হচ্ছে না, একদম মানে বেগ যদি পরিবর্তন না হয় তখন কিন্তু আর ত্বরণ থাকবে না। তখন সেটা আমরা কি বলি? সমবেগ বলি। তখন আমরা সেটাকে কি বলি? সমবেগ বলি, যদি বেগের মান পরিবর্তন না হয়। আর যখন বেগের মান পরিবর্তন হয়ে মানে ছোট হবে, মানে হ্রাস পাবে, যেমন কথার কথা প্রথমে ত্বরণ বেগ আছে, কথার কথা প্রথমে বেগ আছে 10, তারপরে কিছুক্ষণ পর বেগ দেখা যাচ্ছে 8,
তারপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বেগ 6, এরকম করে দেখো কমে যাচ্ছে বেগ। যদি এরকম হয় তাহলে আমরা বলবো এইখানেও ত্বরণ আছে, তবে ওই ত্বরণটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। কি ত্বরণ? নেগেটিভ ত্বরণ, ঠিক আছে। আর এই নেগেটিভ ত্বরণটাকে আমরা আলাদা করে বলি হচ্ছে মন্দন। এই নেগেটিভ ত্বরণকে আমরা কি বলি? এই নেগেটিভ ত্বরণকেই আমরা মন্দন বলি। তাহলে পজিটিভ ত্বরণকে আমরা ত্বরণ বলবো, আর নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলবো। বুঝতে পারছি? আর বেগ যখন বৃদ্ধি পায় না, বেগের মান যখন পরিবর্তন হয় না, একদম সমান থাকে, তখন কিন্তু আর ত্বরণ থাকে না। বুঝতে পারছি? মানে কারণ সমবেগে কোনো ত্বরণ থাকে না, কারণ বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? এখন আমরা এই বেগের এই যে ত্বরণ, এই ত্বরণকে আমরা সংখ্যায় বের করব। সংখ্যায় মানে কত হয় সেই মান বের করব, ত্বরণের মান বের করব। দেখো, তো আমরা কথার কথা নিয়ে একটা গাড়ি এভাবে যাত্রা করলো, তো প্রথমে তার বেগ কথার কথা ছিল হচ্ছে ইউ, হ্যাঁ, আদি বেগ ইউ ছিল। তারপরে টি সময় ধরে গাড়ি চললো, টি সময় ধরে গাড়ি চলার পরে সে একটা সময় গিয়ে ভি বেগ প্রাপ্ত হইলো। এটা হচ্ছে তাহলে তার এই পয়েন্টের জন্য শেষ বেগ। এই ভি বেগ প্রাপ্ত হইলো সে একটা সময়, হ্যাঁ। আর তার শুরুতে আমরা হচ্ছে গিয়ে দেখছি আদি বেগ কত? আদি বেগ হচ্ছে ইউ। এখন দেখো তো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে টি সময়ে তার বেগের পরিবর্তন হয়েছে কতটুকু? মানে বেগে দেখো, এই পয়েন্টে একটা মান আর এই পয়েন্টে একটা মান। কথার কথা এখানে মনে করো 2 আর এইখানে মনে করো হচ্ছে 24। তাহলে বেগের পরিবর্তন হয়েছে কত? দেখো বেগ কিন্তু বেড়েছে, তাই না? বেগ কিন্তু বেড়েছে, মান কিন্তু বেড়েছে। তাহলে বেগের পরিবর্তন হয়েছে কত? 24 মাইনাস হচ্ছে 2। তাহলে বেগের মান যদি বৃদ্ধি পায়, এই যে ভি যদি বড় হয় আর ইউ যদি ছোট হয়, তাহলে বেগের পরিবর্তন ডেল ভি যদি বেগের পরিবর্তনকে যদি আমরা ডেল ভি দিয়ে প্রকাশ করি, তাহলে সেই পরিবর্তনটা হবে কত? ভি মাইনাস ইউ। এই যে যেহেতু ভি বড়, তাহলে ভি থেকে ইউ বিয়োগ করেছি। বুঝতে পারছি? তাহলে ডেল ভি ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ। এটা কি? এটা হচ্ছে বেগের পরিবর্তন। সবসময় যে শেষেরটা থেকে আদিটা বিয়োগ করতে হয়, তাহলে কি পাওয়া যায়? পরিবর্তন পাওয়া যায়। তাহলে এই যে বেগের পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে কতটুক সময়ে? টি সময়ে, তাই না? তাহলে এখন দেখো, এখন এই টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি পরিমাণ, যেটাকে আমরা বলতেছি কত? এই যে ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে কতটুক পরিবর্তন হচ্ছে বলো তো? একক সময়ে একের জন্য পরিবর্তন হবে কত? ডেল ভি ভাগ টি, তাই না? তো এই যে একক সময়ের জন্য যতটুক পরিবর্তন হয় সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ মানে বেগের যে পরিবর্তনটা হচ্ছে, এটা একক সময়ের জন্য কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ত্বরণ। প্রথমে কিন্তু আমরা বলেছি ত্বরণ কখন থাকবে কখন থাকবে না, সেটা নিয়ে আলোচনা করেছি যে ত্বরণ এই বেগের যখন মানের পরিবর্তন হবে তখন ত্বরণ থাকবে, আর বেগের মানের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না। এখন বেগের মান আবার কয় ভাগে পরিবর্তন হয়? 2 ভাবে, হয় মান পরিবর্তন হয় আর নাইতে দিক পরিবর্তন হয়। আর দিক যদি পরিবর্তন না হয়ে সোজা রাস্তায় চলে, কিন্তু মান তাহলে আর যদি শুধু মান পরিবর্তন হয়, তাহলে মান 2 ভাবে পরিবর্তন হইতে পারে। একটা হচ্ছে মান বৃদ্ধি পাইতে পারে, একটা মান হ্রাস পাইতে পারে। মান বৃদ্ধি পাইলে ধনাত্মক ত্বরণ, সেই ক্ষেত্রে হবে আমরা বলবো যে শুধু ত্বরণ। আর যদি মান ছোট হয়ে যায় বেগের, তাহলে বা হ্রাস পায়, তখন আমরা বলবো যে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এখন দেখো তো, একক সময়ের জন্য আমার বেগের পরিবর্তন হয়েছে কতটুকু? এই যে ডেল ভি ভাগ টি। আর এই একক সময়ের জন্য যতটুকু বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন। এ ইকুয়াল টু ডেল ভি ভাগ টি। তাহলে ত্বরণ হচ্ছে কি? নির্দিষ্ট দিকে, যেহেতু ভেক্টর রাশি, দিক উল্লেখ করতে হবে। নির্দিষ্ট দিকে একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলে? একক সময়ে। এই দেখো, একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এই যে একক সময়ে বেগের পরিবর্তন ইকুয়াল টু ডেল ভি ভাগ টি। তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। এইটাই দেখো বেগে ত্বরণের ইকুয়েশন। তাহলে এখান থেকে তুমি যে আর আর গুণ করো, মানে তাহলে বইয়ে মানে একটু যেভাবে একটু সরলকরণ আছে, যদি সরল করি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি। এবার ইউটাকে যদি এই পাশে নিয়ে যাও, তাহলে অতএব ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এ টি। এই ইকুয়েশনটাই তো বইয়ে আছে, তাই না? এটাই আছে। এটা মূলত এখান থেকে আসে। এখন কথা হচ্ছে, যদি মন্দন হয় তাহলে কিন্তু এই যে এই দুইটার বিয়োগফল কিন্তু নেগেটিভ আসবে, মানে ভি ছোট হবে আর ইউ বড় হবে। ঠিক আছে? এই হচ্ছে বেসিক কথাবার্তা। আরো কিছু কথাবার্তা আছে, সেটা জানা জরুরি, আগেই শেষ করো না। এখন দেখো, তাহলে আমরা কিভাবে বেগের পরিবর্তন থেকে ত্বরণ বের করলাম, এটা তো ক্লিয়ার। এইবার আমরা দেখি ম্যাথ করার জন্য পরের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, মনোযোগ দিয়ে শোনো। এখন কথা হচ্ছে, ত্বরণের ভিতর ভাগ আছে, ত্বরণের মধ্যে ভাগ আছে। ত্বরণ কয়েক প্রকারের হয়। যেমন 1 নাম্বার হচ্ছে সুষম ত্বরণ। কি ত্বরণ? সুষম ত্বরণ।
এর আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে যে সমান্তরণ, সুষম বা সমান্তরণ বা সমতরণ, সমতরণ, সমতরণ। তাহলে সুষমতরণ বা সমতরণ একই কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে অসমতরণ, অসমতরণ। এগুলো জানা কেন জরুরি বুঝতে পারবা, একটু দামো। অসমতরণ, তাহলে সুষমতরণ আর অসমতরণ এই দুইটা হচ্ছে মূলত মেন কথা। তারপরে একটা আছে যেমন তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, ঠিক আছে। এবার আসি যে এই যে সুষমতরণ কি জিনিস, অসমতরণ কি জিনিস, আর তাৎক্ষণিক ত্বরণ জিনিস। প্রথমে তাৎক্ষণিক দিয়ে শুরু করি। তাৎক্ষণিকটা হচ্ছে যে কোনো মুহূর্তে, একটা মুহূর্তের ত্বরণ। মনে করো তুমি একটা বিশাল রাস্তা গাড়ি করে যাচ্ছ, লং জার্নি, তো তুমি হঠাৎ করে হচ্ছে দেখতে গেলা যে গাড়িতে ত্বরণ কত এখন, ওই যে যেই মুহূর্তে দেখতে গেলা ওই মুহূর্তের ত্বরণটা হচ্ছে ওই মুহূর্তের জন্য তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে যে কোনো একটা মুহূর্তের ত্বরণ, ঠিক আছে। এইটা নিয়ে ম্যাথটা তো এরকম পেশাল নাই, এটা নিয়ে লাগবে না। এইবার আসি অসমতরণ। অসম মানে শব্দ থেকে বুঝতে পারতেছো যে অসমান ত্বরণ, কি অসমান। এখন অসমান হয় কিভাবে বলতো, যখন মানটা সমান থাকে না, মানটা যখন ত্বরণের মান যখন পরিবর্তন হয় তখন ত্বরণটা অসম হয়। যেমন মনে করো একটা গাড়ি যাচ্ছে, এর ত্বরণ মনে করো প্রথম সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, পরের সেকেন্ডে ত্বরণ আবার দেখা যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মানে কি ত্বরণ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ত্বরণের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি অসম ত্বরণ। তো তোমার যত ম্যাথ আছে বইয়ে, সিলেবাসে তোমার কোনো অসম ত্বরণ দিয়ে ম্যাথ নেই। এবং কি তোমাদের বইয়ে যতগুলো গতির সমীকরণ আছে, যে 4-5টা যে সূত্র আছে, সবগুলো একটাও অসম ত্বরণের সূত্র না। বুঝতে পারছো, অসম ত্বরণ দিয়ে ওই সূত্রগুলো সলভ করা, মানে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করা যায় না অসম ত্বরণ। বুঝতে পারছি। তাহলে অসম ত্বরণ তোমার সিলেবাসে নেই, এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যত ম্যাথ আসবে, যা কিছু আসবে, সব এই সুষম ত্বরণ। এবং তোমার বইয়ে যত সূত্র আছে, সমীকরণ আছে, সব কি এই সুষম ত্বরণের জন্য। বুঝতে পারছি, সুষম ত্বরণ বা সমতরণ। এবার আসি যে তাহলে যেহেতু সুষম ত্বরণটা দিয়েই আমার সব ম্যাথ করতে হবে, তাহলে সুষম ত্বরণ সম্পর্কে ভালো করে জানতে হবে। এখন দেখো, সুষম ত্বরণ হচ্ছে একটা গাড়ি চলতেছে, ওর প্রত্যেক সেকেন্ডে ত্বরণের মান সেম থাকবে, ত্বরণের মান চেঞ্জ হবে না। এখন তো এইটা আবার গুলাই ফেলানো, অনেকে কি করে ত্বরণের মান চেঞ্জ হয় না, এবার ওইটাকে আবার বেগের সাথে তুলনা করে ফেলে যে বেগ, তাহলে মনে হয় বেগও চেঞ্জ হচ্ছে না। না, বেগ চেঞ্জ হচ্ছে দেখাই ত্বরণ আছে। বুঝাইতে পারছি, বেগের পরিবর্তন হয় দেখাই কিন্তু ত্বরণ আছে। এখন ত্বরণ, কোন জায়গার ত্বরণ মনে করো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, হ্যাঁ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এইটা যদি সুষম ত্বরণ হয়, তাহলে প্রত্যেক সেকেন্ডে ত্বরণ এই 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2ই থাকবে। অর্থাৎ প্রথম সেকেন্ডে ত্বরণ 2, দ্বিতীয় সেকেন্ডেও 2, তৃতীয় সেকেন্ডেও 2, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে প্রত্যেকটা সেকেন্ডেই ত্বরণের মান কত থাকবে, 2 থাকবে। তখনই আমরা এটাকে বলবো সুষম ত্বরণ। অর্থাৎ ত্বরণের মান চেঞ্জ হয় না যেই ক্ষেত্রে, সেটাই কি, সেটাই হচ্ছে সুষম ত্বরণ। এখন একটা জিনিস দেখো, তোমাকে বলেছিলাম ত্বরণ মানে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন। তাহলে এই যে ত্বরণ ইকুয়াল টু 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই কথাটাকে একটু ভেঙে লিখলে দেখো এরকম হয়, 2 মিটার সেকেন্ড ইনভার্স ভাগ হচ্ছে 1 সেকেন্ড। এই ঘটনাটা আসে, এইটা ভেঙে লিখলে, তাই না? এই কথার মানে কি দেখো, এই কথার মানে প্রতি 1 সেকেন্ডে বেগ 2 করে বৃদ্ধি পাচ্ছে। বেগ কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে। কেন? কারণ এখানে দেখো প্লাস আছে। আর যদি এইখানে মাইনাস থাকতো, ইকুয়াল টু যেমন -2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমরা বলতাম -2 মিটার সেকেন্ড ইনভার্স 1 ভাগ 1 সেকেন্ড। এই কথার মানে এইখানে ত্বরণ, তো বেগটা প্রতি সেকেন্ডে 2 করে কমতেছে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে বেগ কমতেছে, আর এই প্লাস দ্বারা বোঝায় যে বেগ বাড়তেছে। তাহলে এইটার, এই যে কোনো কিছু ত্বরণ 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই কথার মানে হচ্ছে ওই গাড়ির বা ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2 করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে বৃদ্ধি পাচ্ছে। এই বেসিকটুক যদি বুঝে থাকো, তাহলে তুমি হচ্ছে অনেক কিছু হচ্ছে বুঝে গেছো। এখন দেখো, তাহলে কোনো কিছুর আদি বেগ যদি 0 হয়, মনে করো এই গাড়িটার আদি বেগ 0, তার ত্বরণ হচ্ছে 2, তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে বলতো? 2 হবে, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স। এইবার 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে বলতো? 4 মিটার পার সেকেন্ড ইনভার্স। কেন? কারণ এই যে ত্বরণ যেহেতু 2, তার মানে বেগ 2 করে বৃদ্ধি পাবে। 3 সেকেন্ড পরে তার বেগ হবে 6 মিটার পার সেকেন্ড ইনভার্স। 4 সেকেন্ড পরে হবে 8 মিটার সেকেন্ড ইনভার্স। বুঝতে পারছি? কারণ ত্বরণ যেহেতু 2, তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে কত করে?
প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 2 করে, বুঝতে পারছি? কিন্তু ত্বরণ কিন্তু 2 2 থাকবে, এইখানেও ত্বরণ 2, এইখানেও ত্বরণ 2, এইখানেও ত্বরণ 2, বুঝতে পারছি? দেখো এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যাইতে সময় ব্যবধান কত বলতো? 1 সেকেন্ড, তাই তো? এই 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে কত? 4 থেকে 6 কত? 2 2। তো বেগের প্রতি সেকেন্ডে বেগ যতটুকু পরিবর্তন হয় সেটাই তো ত্বরণ, তাই তো? তাহলে আমি বলতে পারি ত্বরণ A = 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 ভাগ 1 সেকেন্ড। তার মানে এই দুটো ভাগ করলে কত হবে? 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই যে দেখো এই জায়গা তো ত্বরণ কত? এই যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, বুঝতে পারছি? তাহলে ত্বরণ মানে সমত্বরণ মানে সব সময় ত্বরণ একই থাকবে, ত্বরণটা হচ্ছে ধ্রুবক, ত্বরণটা চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট। কি চেঞ্জ হবে? বেগ চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে, ঠিক আছে? বেগ চেঞ্জ হবে, বেগ চেঞ্জ না হলে তো ত্বরণ থাকবে না, এই হচ্ছে কথা। সেই জন্য বলা হয় যে সমবেগে কি থাকে না? সমবেগে ত্বরণ থাকে না। যে একটা গাড়ি একদম সোজা যাচ্ছে, তার আদি বেগও v, শেষ বেগও v, এবং এইখান থেকে এই পর্যন্ত যাইতে তার t সময় লেগেছে। এখন বলো ত্বরণ কত? ত্বরণ A = কত? v - v ভাগ t। তাহলে উপরে কত হবে? 0 ভাগ t, তাই না? কারণ আদি বেগও যা, শেষ বেগও তাই। তাহলে কি হবে? 0 0 বাই সামথিং মানে কি? ত্বরণ 0, বুঝতে পারছি? একই ভাবে তোমার বইয়ে যত মন্দন আছে, এই যে মন্দন গুলো হচ্ছে সুষম মন্দন, হ্যাঁ? অসম মন্দন কিন্তু নেই, সব সুষম মন্দন। মানে বেগ যে হ্রাস পাবে এটা একদম সুষম ভাবে হ্রাস পাবে, বুঝাইতে পারছি? মানে সুষম মন্দন হোক বা সুষম ত্বরণ হোক, এদের মান সবসময় কি থাকবে? এক থাকবে, এদের মান চেঞ্জ হবে না, বুঝাইতে পারছি? এই ছিল ত্বরণের বিষয়াদি। এইটুকু ভালো যদি না বুঝতে থাকো তাহলে ভিডিও আবার দেখো, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট আমরা কথা বলবো গতির যেগুলো সমীকরণ আছে, এই গতির সমীকরণ নিয়ে কাটাছেড়া করব ইনশাআল্লাহ। তাহলে এই অধ্যায়ের ম্যাথ নিয়ে তুমি যদি এই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, এই অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না।